الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وهو خليله وصفيه وآمنه على الله ومبلغ الناس الشرع وما ترك خيرا إلا دلل الأمة عليه وما ترك شرا إلا حذر عنه فصلوات الله والسلام على نبينا وسيدنا وحبيبنا وقدوتنا نبينا محمدا المصطفى العربي وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে বসার তৌফিক প্রদান করেছেন। আমরা সকলে আল্লাহ পাকের দরগাহে জানায় লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ ছাড়া দুনিয়ার জিন্দেগিতে সফলতার কোনো সম্ভাবনা নেই এবং যার অনুসরণ অনুকরণ ছাড়া পরকালীন জীবনে মুক্তিরও কোনো উপায় নেই। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবং পৃথিবীর যে যেখান থেকে আছেন দর্শক মণ্ডলী, আমাদের বিভিন্ন লাইভ চ্যানেলে যারা সরাসরি দেখছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের এই আলোচনা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ করছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা গত সপ্তাহের চতুর্থ পর্বে আলোচনায় শুনেছিলাম আরবের ধর্মীয় অবস্থা। ইনশাল্লাহ আজ আমরা আরবের সামাজিক অবস্থার পাশাপাশি ধর্মীয় অবস্থার কিছু অংশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতাবিন্দু, নবীজির জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলি আমাদের জীবনকে নাড়া দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর, তার জিন্দেগির সবচাইতে বেশি অংশ 63 বছর তিনি জীবিত ছিলেন। তার মধ্যে মাত্র 23টি বছর ছিল নবুয়াতি জিন্দেগি, আর বাকি 40টি বছর ছিল তার জাহিলি যুগে। তিনি যে পরিবেশে তার শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল কাটিয়েছেন এবং নবুয়াতেরও 13 বছর কাটিয়েছেন যে এলাকায়, যে পরিবেশে, সেই পরিবেশের সামাজিক অবস্থা আমাদের জানার দরকার আছে কি না? অবশ্যই দরকার আছে। তো আমরা গত সপ্তাহ চতুর্থ পর্বে ধর্মীয় অবস্থা থেকে আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে পুরা আরব জাহান পৌত্তলিকতায় ভরে গিয়েছে। এমন কোনো ঘর ছিল না যে ঘরে মূর্তি পূজা ছিল না। এত মূর্তি এবং এত পৌত্তলিকতার মাঝেও কিছু কিছু কিন্তু ভালো লোক ছিল যারা এই মূর্তি পূজা, এই শিরকিয়াত থেকে নিজেদেরকে হেফাজত করেছিলেন। তাদের ব্যাপারে সংক্ষিপ্ত আজকে কয়েকটি ঘটনা শুনব। এরপরে ইনশাআল্লাহ আমরা সামাজিক অবস্থায় চলে যাব। প্রিয় ভাইয়ের আমার,
আরব জাহান গড়ে ওঠে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল এবং তার মার মাধ্যমে, ঠিক কিনা? এবং ইসমাইলের বিবাহর পরে তার সন্তানদের মাধ্যমে এবং জেরহম গোত্র, পরবর্তীতে খোজা গোত্রের মাধ্যমে পুরা আরব জাহানে মানবীয় সভ্যতা গড়ে ওঠে। তো এই মানবীয় সভ্যতার এক সময় মূর্তি পূজা শুরু করে দেয়। ইতিহাস আমরা শুনেছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এর একত্ববাদের যে ধর্ম, তাওহীদি ধর্ম, এই ধর্মকে বিকৃত করে দেয় আমর ইবনে লোহাই আল খোজাই হুবল নামক মূর্তি সেই শাম দেশ থেকে নিয়ে আসার মাধ্যমে। এরপর পুরো আরব জাহান মূর্তি পূজায় ভরে যায়। কিন্তু ওই যে রেখে গেছে ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদি দ্বীন, এই দ্বীনেরও কিন্তু কিছু কিছু লোক ছিল তখনও যারা এই তাওহীদি দ্বীনেরও প্রতিষ্ঠিত ছিল। আল্লাহু আকবার। শুনে আশ্চর্য হবেন যে জাহিলিয়াতের যুগে ধর্ম বলতে তারা শুধু হুবলের পূজা করা, মানাতের পূজা করা, লাতের পূজা করা, উজ্জার পূজা করা ছাড়া আর কিছুই বুঝতো না। সেই যুগেও নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর রেখে যাওয়া তাওহীদি দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। তার ভেতর সর্বপ্রথম কে বলতে পারবেন কেউ? সর্বপ্রথম কে ছিল নবী ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের ওপর? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার 40 বছর এই জাহেলিয়াত পেয়েছেন, কিন্তু তিনি কি ছিলেন? দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিসসালামের ওপর ছিলেন। তার প্রমাণ তার 40 বছরের জীবনে তিনি কখনো কোনো মূর্তি স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। জাহিল যুগে তার চোখের সামনে মদ খেয়ে পড়ে রয়েছে, মদের ধারের কাছেও যান নাই। তাস জুয়া খেলা হয়েছে, তার আশেপাশেও যান নাই। কোনদিন পর মহিলার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন নাই। আল্লাহু আকবার। ন্যায় অন্যায় অনাচার তার দ্বারা কখনো ঘটে নাই, বরং সেই জাহিলিয়াতের 40 বছরে তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। হেলফুল ফজল নামক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। যে হেলফুল ফজলের মূল উদ্দেশ্য ছিল জালিমদের কাছ থেকে মাজলুমদের হকগুলি ফিরিয়ে নিয়ে এসে মাজলুমদেরকে দিয়ে দেওয়া। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ছিলেন দ্বীন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত। আর কিছু সংখ্যক লোক ছিলেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকেই। তার ভিতর দুই একজনের কথা বলবো। অন্যতম একজন হচ্ছেন যায়েদ বিন আমর বিন নুফাইল। আশ্চর্য হবেন, দেখুন তার ঘটনা। যায়েদ বিন আমর বিন নুফাইল তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগেই পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তিনি এত ভালো মানুষ ছিলেন যে কুরাইশরা যখন এই হুবাল এবং পুরুষ কি ইসআব মূর্তি বলেছিলাম, মহিলা নাইলা নামক মূর্তির পূজায় ব্যস্ত, তখন এই যায়েদ বিন আমর কাবা ঘরের দেওয়ারের সঙ্গে এভাবে হেলান দিয়ে বসে বলে যে তিনি চিৎকার করে বলেন, মা আসবাহাদ মিনকুম আলা দীন ইব্রাহিম গায়রি ইয়া মাশারা কুরাইশ। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমি যায়েদ বিন আমর ছাড়া এই আরব জাহানে আর কেউ দ্বীনে ইব্রাহিমের ওপর প্রতিষ্ঠিত নেই। আল্লাহ। শুধু তাই নয়, ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন তার সিরাত গ্রন্থে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বেদানি হাতে বর্ণনা করেছেন, হাসান সূত্রে এ রিওয়ায়াতটি বর্ণিত হয়েছে। তারা বলেন যে এ যায়েদ বিন আমর তিনি কাবা ঘরের আনাচে কানাচে বসে থেকে তিনি তার উচ্চ কণ্ঠে বলতেন, আল্লাহুম্মা ইলাহু ইব্রাহিম, না ইলাহি ইলাহু ইব্রাহিম। সে বলতো ইলাহি ইলাহু ইব্রাহিম, আমার প্রভু আমার মাবুদ তো সেই যিনি হলেন ইব্রাহিমের মাবুদ। সুতরাং বলতো ওয়া দীনি দীন ইব্রাহিম, আমার ধর্ম তো সেই ধর্ম যে ধর্ম ইব্রাহিমের ছিল। শুধু তাই নয়, আর আশ্চর্য হবেন, তিনি কি বলতেন, কানা ইয়াহইয়াল মাউউদা। সেই জাহিলিয়াতের যুগে যখন তিনি দেখতেন যে একজন ব্যক্তি তার জীবন্ত কন্যা শিশুকে মাটির নিচে চাপা দিয়ে মারছে, তখন তিনি সেই ব্যক্তির কাছে ছুটে যেতেন, বলতেন, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক, লা তাকতুলুহা, তুমি তোমার এই সুন্দর
এই শিশু সন্তানকে তুমি হত্যা করো না। ইদফাহা ইলাইয়া উকাফিলুহা, তোমার এই সন্তানকে আমাকে দিয়ে দাও, আমি এর লালন পালন করব। লা তাকতুলুহা, তুমি তাকে হত্যা করিও না, আমাকে দিয়ে দাও, আমি লালন পালন করব। যখন এই সন্তান বড় হয়ে যাবে, তুমি যদি চাও আমি তোমাকে দিয়ে দিব, আর যদি তুমি না চাও তাহলে আমার কাছেই থাকবে। আল্লাহু আকবার। এই ছিল যায়েদ বিন আমর। তিনি কখনো কোনো মূর্তি পূজা করত না, সেই জাহেলি যুগে যখন মূর্তি পূজায় ভরপুর হয়ে গেছিল। পীর ভাইয়ের আমার, সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাকে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যায়েদ বিন আমর সাথে সাক্ষাৎ ঘটেছে। তার এই সুন্দর আচরণ তিনিও সচক্ষে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার যায়েদ বিন আমর তিনি মক্কা থেকে বের হয়ে চলে গেলেন সিরিয়ার দিকে। তার উদ্দেশ্য হচ্ছে সঠিক দিন ধর্ম পাওয়ার জন্য। একটু খেয়াল করুন কত বড় এখানে শিক্ষা রয়েছে। আমরা অনেকে তো ঘরের মাঝে শুধু ঘুমায়ে থাকি, পরকালীন জীবনে যে আমাকে জিজ্ঞাসিত হতে হবে আমি কোন দিনের উপর ছিলাম, এ সম্পর্কে আমরা কেউ চিন্তাই করি না। দেখুন সে জাহেলি যুগে যখন ছিল না কোনো রাস্তাঘাট, ছিল না কোনো যানবাহন, সেই কঠিনতম সংকটময় মুহূর্তে যায়েদ বিন আমর তিনি সঠিক দিন পাওয়ার লক্ষ্যে মক্কা ছেড়ে সিরিয়ায় গমন করলেন। সহিহুল বুখারীর রিওয়ায়াত বলা হয় তিনি যখন শামে পৌঁছলেন, সিরিয়ায় পৌঁছে ইহুদি বড় আলেমের কাছে গেলেন। তাকে যে বললেন যে আমাকে সঠিক দিন শিক্ষা দিন, সঠিক ধর্ম সম্পর্কে আমাকে জ্ঞান দেন। ইহুদি কি বলছেন জানেন? দেখুন ইহুদি তাকে সতর্ক করছে। ইহুদি বলছে ইন্নাকা লা তাকুনা আলা দীনিনা, আমি তোমাকে ওসিয়ত করছি যে তুমি আমাদের দিনকে গ্রহণ করো না। যদি আমাদের দিনকে গ্রহণ করো, আমরা যে দিনের ওপর আছি, তাহলে তুমি আল্লাহর গজব, আল্লাহর আযাব থেকে রেহাই পাবা না। তখন যাদের আমার বলছে তাহলে আমার উপায় কি? আমি আল্লাহর কাছ থেকে গজবও চাই না, আমি আল্লাহর কোনো শাস্তিও চাই না। দাল্লিনু ইলা দীন সহিহ, আমাকে সঠিক ধর্মের দিকে পথ প্রদর্শন করুন। দেখুন তখন বলতেছে মা মা আ'লামুহু ইল্লা আন তাকুনা হানিফা। তখন ইহুদি বলছে আমি হানিফ ধর্ম ছাড়া আর কিছুই জানি না, হানিফ ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। যায়েদ বিন আমর আশ্চর্য হয়ে গেল যে হানিফ আবার কি? তিনি বলছে ওমাল হানিফ, হানিফ কি? ইহুদি তখন তাকে হানিফ শব্দ ব্যাখ্যা দিয়ে বলছেন হানিফ হলো দিন ইব্রাহিম। হানিফ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিন, যে দিনটি ছিল না ইহুদি, যে দিনটি ছিল না খ্রিস্টানদের। এটা এমন একটি দিন যে দিনের মানুষরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। আল্লাহু আকবার। এই কথা শুনে যায়েদ বিন আমর আবার ছুটে গেলেন খ্রিস্টান পাদ্রীর কাছে। খ্রিস্টান পাদ্রীকেও বললেন আমাকে সঠিক দিন শিক্ষা দেন। খ্রিস্টান পাদ্র ইহুদির মতো সব কথা খুলে বলল। এরপরে খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে বের হয়ে চলে এসে যায়েদ বিন আমর, সহিহ বুখারীতে এসেছে, যায়েদ বিন আমর রাফায়াদাইহি, তার দুহাত আসমানের দিকে উঠাইয়া বলছে আল্লাহুম্মা ইন্নী আশহাদুকা আন্নী আলা দীন ইব্রাহিম। আল্লাহ গো, আমি তোমাকে সাক্ষী দিচ্ছি আমি একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দিনের উপর আছি। এই ছিল যায়েদ বিন আমর ইবনে নওফাল। জাহিল যুগে, যে যুগে মূর্তি পূজায় ভরে গেছে পুরা সমাজ, সেই যুগেও আল্লাহ পাক দয়া কিছু কিছু ব্যক্তি ছিল যারা দিন ইব্রাহিমের প্রতিষ্ঠিত ছিল। এদিন ইব্রাহিমকে বলা হয় দিন হানিফ, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী যারা করে তাদেরকে বলা হয়। প্রিয় ভাইরা আমার, 800 হাদিস এসেছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যায়েদ বিন আমর তিনি কিয়ামতের দিন উম্মাতুন আহদাহু, যে তিনি কিয়ামতের দিন একাই একজন উম্মাত হিসাবে দাঁড়িয়ে যাবেন। কিয়ামতের দিন যায়েদ বিন আমর একাই একজন উম্মাত হিসাবে তিনি দাঁড়িয়ে থাকবেন। যে ঈসা আলাইহিস সালাম আর আমার
আগমনের এর মাঝে একমাত্র যায়েদ বিন আমরে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবেন যে তিনি ছিলেন দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, দাখালতুল জান্নাতা ফারাআইতু যায়েদ ইবনে আমর, আমি মিরাজের রাত্রিতে জান্নাতে দেখলাম যায়েদ বিন আমর বিশাল বিস্তৃত বৃক্ষের নিচে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার। তাহলে যায়েদ বিন আমর ব্যাপারে আমরা তথ্য পেলাম যে জাহিলি যুগের যখন পৌত্তলিকতায় ভরে গিয়েছিল তখনও তিনি দ্বীন ইব্রাহিমের প্রতিষ্ঠিত ছিলেন। আরও অনেক ছিলেন, আসার সময় সংক্ষেপ কয়েকজন নাম। আরেকজন হচ্ছেন ওরাকাত ইবনে নাওফাল। ওরাকাত নাওফাল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ওরাকাত ইবনে নাওফাল তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন, পুরাপুরি দ্বীনে ইব্রাহিমের ওপর ছিলেন না। দেখুন রিওয়ায়াত এসেছে, ইমাম আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থে নিয়ে এসেছেন, যদি অনেকে বলেছেন যায়েফ, কিন্তু আরেক রিওয়ায়াতের মাধ্যমে এটি বিশুদ্ধ। পীর ভাইয়ের আমার, এই যায়েদ ইবনে আমর আর ওরাকাত ইবনে নাওফাল দুই বন্ধু বের হয়ে যেতেন সঠিক দিন জানার জন্য, কিন্তু ঘুরা ফিরে ওরাকাত ইবনে নাওফাল খ্রিস্টান ধর্মের ওপরে থাকতেন, কিন্তু যায়েদ বিন আমর তিনি একাই বলতেন যে সব ভুয়া, এই দ্বীনে ইব্রাহিম হচ্ছে সঠিক, আমি দ্বীনে ইব্রাহিমের ওপরেই অটল থাকব। আর ওরাকাত ইবনে নাওফাল তার ভূমিকা কি ছিল? তার ভূমিকা ছিল তিনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে স্বীকৃতি দিয়েছিল, যার কারণে ওরাকাত ইবনে নাওফালের ফজিলত অনেক। এমনকি কিছু কিছু রিওয়ায়াত এসেছে যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিকে ওরাকাত ইবনে নাওফাল, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে স্বীকৃতি দিয়েছিলেন। কিভাবে? আপনারা অবশ্যই জানেন এই ঘটনাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন ওহী আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতে পারছিলেন না যেটা কি, এমন ঘটনা কেন ঘটলো আমার জীবনে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মুহাম্মদকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওরাকাত ইবনে নাওফালের কাছে। ওরাকাত ইবনে নাওফাল এই কথা শুনে কি বললেন যে হাযা নামুস, এ তো জিবরিল, এ তো জিবরিল। নামুস মানে জিবরিল, এই জিবরিল এর আগে মুসা ঈসার কাছে এসেছিল, সুতরাং তোমার কাছে জিবরিল এসেছে। তখন তিনি বললেন ফাইন বইসা, অর্থাৎ মুহাম্মদ যদি নবী হিসেবে প্রেরিত হয় ও আনা হাইয়ুন, আর আমি যদি জীবিত থাকি, তাহলে আনসুরহু, আমি তাকে সাহায্য করব, ও উমিনু বিহি, এবং আমি তার প্রতি ঈমান আনব, আমি তার প্রতি ঈমান আনব, তাকে আমি সাহায্য করব। সহিহ বুখারী তার ঘটনা এসেছে। আমরা ওহীর নবুয়াতের যখন আলোচনা করব তখন এই বিষয় বিস্তারিত আলোচনা করব। তো এই যে এই বক্তব্য ওরাকাত ইবনে নাওফাল যে আমি তাকে সাহায্য করব এবং আমি তাকে সহযোগিতা করব আর তার প্রতি আমি ঈমান আনব, এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সহিহ রিওয়ায়াত এসেছে যে আমি দেখেছি ওরাকাত ইবনে নাওফালকে তার কবরের ভিতরে তিনি সাদা পোশাক পরে ঘুমিয়ে আছেন। আল্লাহ। আরও রিওয়ায়াত এসেছে যে ওরাকাত ইবনে নাওফালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন জান্নাতে। তো এইসব রিওয়ায়াত দ্বারা প্রমাণ বহন করে ওরাকাত ইবনে নাওফাল খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে স্বীকৃতি দিয়েছিলেন। তো ওরাকাত ইবনে নাওফাল তিনিও ছিলেন দ্বীনে হানিফের ওপর। এরপর কাসওয়াব ইবনে সাঈদ তিনিও ছিলেন দ্বীনে হানিফের ওপর। উমাইয়া ইবনে আবি সাল তিনিও ছিলেন দ্বীনে হানিফের ওপর। লাবিদ ইবনে রাবিয়া তাআমিরি তিনিও ছিলেন দ্বীনে হানিফের ওপর। এভাবে কিছু সংখ্যক লোক নাম এসেছে যারা মূর্তি পূজা করতো না, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া তাওহীদি ধর্মের প্রতিষ্ঠিত ছিলেন। ভাইরা, এ আমাদের ধর্মীয় অবস্থার আলোচনা শেষ হলো। আমার ধর্মীয় অবস্থা আলোচনা করতে গিয়ে যে আরববাসীরা পৌত্তলিকতায় ভরে গিয়েছিল এবং তার মাঝেও কিছু কিছু লোক ছিল যারা দ্বীন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত, সেটিও আমরা জানলাম। এখন আমরা নতুন একটা আলোচনা করব, সেটা হচ্ছে আরব জাহানের সামাজিক অবস্থা কেমন ছিল। আরব জাহানের সামাজিক অবস্থা, সামাজিক অবস্থা বলতে আমরা কি বুঝি? আসলে সামাজিক অবস্থা বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে এলাকার যে স্থানের মানুষজন চলাফেরা করে, কথাবার্তা বলে, ওঠা বসা করে, তাদের কথাবার্তা, তাদের মুআমালা, তাদের এই সব কিছু কাজকর্ম একটি সমাজকে মূল্যায়ন করে
যে এই সমাজের মানুষ সভ্য, তাই সমাজটা কি সভ্য সমাজ। আর এই সমাজের মানুষ অসভ্য বর্বর, তাই মানুষরা কি বলে, আরে ওই এলাকায় যেও না, ওই এলাকার মানুষ অসভ্য, ওই সমাজটাই কি একেবারে ধ্বংস। তো আরব জাহান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় এই জাহানের অবস্থা কেমন ছিল, সামাজিকতা। ফিরে ভাইরা আমার, এক কথায় আরবের সামাজিক অবস্থা বলতে ছিল খুবই শোচনীয়, খুবই শোচনীয় অবস্থা এবং খুবই মারাত্মক জটিলতা পরিপূর্ণ। এখানে শান্তি স্থিতিশীলতা বলতে কিচ্ছুই ছিল না। সামাজিক অবস্থা বলতে এখানে ছিল কলহ, দ্বন্দ্ব, পারস্পরিক হিংসা, বিদ্বেষ আর জৌরজার মূল্য এনে দিয়েছিল। তবে ঐতিহাসিকের আলোচনা দ্বারা আমরা 5টি জিনিস পাই। এই 5টি জিনিস আরবের সমাজকে একেবারে কলুষিত করেছিল। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মদ পান, শারবুল খামার, মদ পান। এত মদ ছিল, মদ পানের সঙ্গে এত ছিল, রাস্তায় ঘাটে যেখানে সেখানে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকত। 2 নম্বর ছিল জুয়া খেলা, তাস খেলা। এই জুয়া খেলা এত মারাত্মক ছিল, আশ্চর্য হবেন যে যখন টাকা ফুরে যেত এই জুয়াখোরের, তখন সে নিজের স্ত্রীর মাধ্যমে জুয়া ধরত, যে আমার টাকা শেষ, যদি ওঠে আমার স্ত্রী তোমাকে দিয়ে দেওয়া হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যে সেই যুগে বিবাহিতা মহিলারা ছিল খুবই অশান্তিতে এবং তারা সবসময় দুশ্চিন্তায় থাকতো, না জানি কবে আমি জুয়ার কারণে অন্যর অধীনে চলে যাই। এমন একটি জঘন্যতম সমাজ ব্যবস্থা ছিল যেখানে জুয়া খেলা ছিল তাদের নিত্যদিনের কাজ। 3 নম্বর ছিল এখানে যেটা বলা হচ্ছে যে একাধিক বিবাহ, বিবাহের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা ছিল না। একাধিক বিবাহ, যার যত ইচ্ছা সে তত নারীকে ভক্ষণ করতো। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যে নারীদের কোনো মূল্যই ছিল না। নারীদের মূল্য বলতে শুধু ভোগ সামগ্রী হিসাবেই তাদেরকে ব্যবহার করা হতো। 4 নম্বর ছিল শিশু সন্তানকে হত্যা। সমাজ ব্যবস্থা শিশুদের কোনো মূল্যায়ন করা হতো না। তার 2টি কারণ ছিল। একটি কারণ ছিল দরিদ্রতার ভয়ে, খাবার দিতে পারবে না, এ ভয়ে তারা হত্যা করত। এ বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে এই প্রত্যেকটি বিষয়, যে বিষয়গুলো বলছি, প্রতিটি বিষয়ে আমার পরবর্তীতে আলোচনা করব যখন নবীজির নবুয়াতের জিন্দেগি আলোচনা করব। এখানে শুধু বলি যে এই জাহিলি যুগের কেমন ছিল কঠিন একটি সমস্যায় জড়িত এই সমাজ ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, তাই তারা খাদ্যের অভাবে শিশুদের হত্যা করত। আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দেন, পবিত্র কোরআন মাজিদে এসেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করিও না, খাবারের অভাবের কারণে হত্যা করিও না। প্রিয় ভাইরা আমার, আরেকটি কারণ ছিল শিশুদেরকে হত্যা করা হতো। কন্যা শিশুদেরকে হত্যা করা হতো নিজের অপমান, অসম্মানকে রক্ষা করার লক্ষ্যে। নিজে অপমানিত হবেন এই ভয়ে তিনি তার জীবিত কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জীবন্ত কন্যা সন্তানকে প্রতীত করার মতো জঘন্যতম অপরাধ পৃথিবীতে আর কিছু হতে পারে না। তাই তারা লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, যে কওমের লোকেরা তার চোখের সামনে তার মেয়েকে অত্যাচার করবে, তার মেয়েকে ভোগ বিলাস হিসাবে ব্যবহার করবে, এই লজ্জা, এই অপমানে সে তার নিজের শিশু সন্তান হত্যা করত। আশ্চর্য হবেন ঘটনা শুনে। জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1-2 সন্তান নয়, একাধিক সন্তানকে আমি মরুভূমির ভিতরে নিয়ে গেছি। এরপরে আমি মরু অঞ্চলে আমি গর্ত খনন করেছি। এই গর্ত খনন করার দৃশ্য আমার এই শিশু সন্তান দেখেছে, আর আমাকে আমার শিশু সন্তান বলছে, বাবা তুমি এটি কেন করো? আমার সন্তান আমাকে এটা বলেছে, তারপরেও
আমি কন্ট্রোল করে আমার এই জীবন্ত শিশু সন্তানকে গর্তের ভেতরে ফেলে দিয়ে বালু চাপা দিয়ে হত্যা করেছি, শুধু একটি নয় একাধিক সন্তানকে, ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম কবুল করার পরে আল্লাহ পাক সব ক্ষমা করে দেবেন, তবে এই ধরনের কাজ আর কখনো করা যাবে না। প্রিয় ভাইরা আমার, তো দেখুন এই কন্যা সন্তানকে তারা জীবন্ত প্রথিত করত। তা আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আর সেই জীবন্ত প্রথিত কন্যাকে যখন কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে যে তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল। আল্লাহু আকবার। এই জীবন্ত কন্যা সন্তান যাকে জীবন্ত কবরে প্রথিত করা হলো, কিয়ামতের দিন তিনি সাক্ষী দেবেন যে আমার কোনো পাপ ছিল না, আমি মাসুম ছিলাম, আমাকে অন্যায় হত্যা করা হয়েছে। আরেকটা হাদিস এসেছে যে মানুষরা যাকে হত্যা করে এটা বান্দার হক, কিয়ামতের দিন রেহাই নেই। এই হত্যাকৃত ব্যক্তির মাথা যে হত্যা করছে তার হাতের ওপর এসে চলে আসবে এবং সে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আমি বিচার চাই, আমাকে সে কেন হত্যা করেছিল? আল্লাহ আমি বিচার, আমাকে কি কারণে হত্যা করা হয়েছিল? আজকে মানুষ কত নরপশু হয়ে গেছে, যাকে যেভাবে ইচ্ছা হত্যা করছে। এই যে আপনারা দেখেছেন গত মনে হয় একদিন না 2 দিন আগে একটি পুলিশ অফিসারকে দিনের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চোখের মানুষের চোখের সামনে, মানুষের সামনে কিল ঘুষি দিয়ে জনসম্মুখে তাকে মারায় হত্যা করা হলো। একটু বারের জন্য তারা চিন্তা করে না। প্রিয় ভাইরা আমার, তো এই ছিল সমাজের কঠিন অবস্থা। জীবন্ত কন্যা শিশুকে তা প্রথিত করা হতো। ইসলাম মেয়েদের কত মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঘোষণা দিলেন, যে ব্যক্তি তার মেয়ে সন্তানকে লালন পালন করবে, 3টি মেয়ে সন্তানকে লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি কিয়ামতের দিন জান্নাতে ঠিক এই 2 আঙ্গুলের মতো অবস্থান করব। অর্থাৎ এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি, ওই ব্যক্তি আর আমিও ঠিক এমন কাছাকাছি জান্নাতে বসবাস করব। আল্লাহু আকবার। জনৈক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি 2টি মেয়ে হয়, আল্লাহর নবী 2টি মেয়ে হলেও সে এইভাবে জান্নাতে চলে যাবে। আবার বলা হলো, আরেকটি riwayat এসেছে যদি 1টি মেয়ে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 1টি মেয়ে হয় তবুও সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তবে সঠিকভাবে লালন পালন করতে হবে, আদব শিক্ষা দিতে হবে এবং তাকেও ঈমানি হালাতে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি riwayat এসেছে সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এ মেয়ে সন্তানকে যে লালন পালন করলো, সুন্দরভাবে আদব শিক্ষা দিল, এ মেয়ে কিয়ামতের দিন বাবা মার জন্য জাহান্নামের পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের সামনে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত করা থেকে হেফাজত করবে। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। তো এই নারীর মর্যাদা অনেক, ইনশাআল্লাহ আমরা সঠিক সময় আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে সামাজিক অবস্থা ছিল খুবই কঠিন, যেখানে মদ খোর ছিল চরণভূমি, যেখানে জুয়া খেলা ছিল এবং জীবন্ত সন্তানদেরকে প্রথিত করা, আরেকটি ছিল অগণিত বিবাহ করা। আর ৫ম নম্বর যে সামাজিক দুর্দশা সেটি হলো সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। প্রিয় ভাইরা আমার, এই যুদ্ধ বিগ্রহের কারণে এমনও সময় দেখা যেত যে সমাজে পুরুষ শূন্যতা দেখা দিয়েছে, পুরুষের অভাব। তাই এই বড় বড় কারণ ছিল এগুলো আরব সমাজের। আরেকটি কারণ ছিল সেটি হলো যে একসাথে 2 বোনকে বিবাহ করা, একসাথে 2 বোনকে, স্ত্রীকে বিবাহ করছে, তার বোনকে বিবাহ করছে। এমনকি আরেকটা ছিল জঘন্যতম অপরাধ, সেটি হলো যে বাবার স্ত্রীকে বিবাহ করা, মাকে, সৎ মাকে। বাবা যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে সেই স্ত্রীকেও তারা বিবাহ করত। ইসলাম এসে এগুলোকে হারাম করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ পাক বলেন যে তোমরা কখনো 2 বোনকে একসাথে
রাখতে পারবা না। আরেকটি ছিল সামাজিক বড় ব্যাধি, সেটি হলো তালাক প্রথা। নির্দিষ্ট কোনো তালাকের সংজ্ঞা ছিল না, যখন যাকে মন চাইতো তখন তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিত। এরকম ছিল সমাজের চিত্র, যেখানে শান্তি বলতে কিছুই ছিল না, ছিল শুধু অশান্তির আগুন দাও করে চলতো। নারীদেরকে ভোগের সামগ্রী ব্যবহার করা হতো, শিশুদেরকে জীবন্ত পরিচিত করা হতো, আর জুয়া খেলায় ছিল তাদের নিত্যদিনের কাজ। প্রিয় ভাইরা আমার, এমন এক কঠিনতম সমাজ ব্যবস্থার লোকদেরকে শান্তির পথ দেখানোর জন্য এবং এই অন্ধকার থেকে মানুষদেরকে মুক্তি করার লক্ষ্যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন। এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আরবের সামাজিক অবস্থা দেখলাম যে সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম দ্বারা ভরপুর ছিল, তো এখানে ইহুদি খ্রিস্টানরা ছিল না, তাদের কেমন অবস্থা ছিল? কি প্রশ্ন আসে না? কারণ ইহুদি খ্রিস্টান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার অনেক আগে তারা এসেছে, তাদের অনুসারী কি ছিল না? হ্যাঁ, এর উত্তর হচ্ছে জি, ইহুদি খ্রিস্টান আরব সহ আশেপাশের অঞ্চলে তারা বসবাস করত। কিন্তু এই ইহুদি এবং খ্রিস্টান তারা ধার্মিকভাবে একেবারে তাদের যে ধর্ম ছিল সেই ধর্মকে বিকৃতি করে ফেলে দিয়েছিল। শুধু বিকৃতি নয়, দেখুন ইহুদিদের কি জঘন্যতম অপরাধ। ইহুদিদের কাছে তাওরাত ছিল, কিন্তু তাওরাত পুরোপুরি বিকৃতি করে ফেলে দিয়েছে। এমনকি একটি পৃষ্ঠাও ছিল না তাওরাতের, এক লাইনও ঠিক ছিল না, যেটা না তারা পরিবর্তন করেছে। তাহলে এমন পরিবর্তন যদি আজ থেকে 1400 বছর আগে হয়ে থাকে, তাহলে বর্তমান কি অবস্থা? বর্তমান তারা যে তাওরাতের কথা বলে, এটা ভুয়া, এটা কোনো অস্তিত্বই নেই। দেখুন, সে 1400 বছর আগে তা বিকৃতি করছে, কত বড় বিকৃতি করছে কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এবং তারা কত বড় ভয়ানক বক্তব্য দিয়েছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তারা কত বড় নিকৃষ্ট মন্তব্য করেছে তা শুনে আশ্চর্য হবেন। তাই মুশরিকরা অনেক ক্ষেত্রে তারা মূর্তি পূজা করত, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা এত জঘন্য মন্তব্য আল্লাহর ব্যাপারে করেছে যে মুশরিকদের চাইতেও তারা জঘন্য অপরাধ করেছে। দেখুন, তাদের তাওরাত আহদুল কাদিম যাকে বলা হয় তাওরাত সামেরা, সেখানে এসেছে যে তারা আল্লাহর ব্যাপারে বলতো আল্লাহ পাক 6 দিনই আসমান জমিন সৃষ্টি করেছে। এই 6 দিনে আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ পাক ক্লান্ত হয়ে যান, এত ক্লান্ত হয়ে যান যে তার কি দরকার হয়? বিশ্রামের দরকার হয়। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কি করলেন? 7ম দিনে অর্থাৎ শনিবারের দিন আল্লাহ পাক বিশ্রামের জন্য গ্রহণ করলেন। আর আমরা ইহুদি জাতি এই শনিবারকে আমরা পবিত্র দিন হিসাবে পালন করি, এই কারণে যে আল্লাহ পাক এই দিন বিশ্রাম নিয়েছেন, আল্লাহ পাক এই দিন রেস্ট নিয়েছিলেন 6 দিন এই আসমান জমিন সৃষ্টি করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন কত মারাত্মক মন্তব্য। শুধু তাই নয়, দেখুন আমি সব বলবো না, দু একটা বলবো। তারা আবার বলতো কি জানেন, যে তাদের সফর তাকবীর 9ম খণ্ডতে এসেছে, তাদের তাওরাতের একটি কিতাবের নাম সফর তাকবীরে তারা বলে যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের যুগে যে বন্যা দিয়েছিল, এই বন্যা দেওয়াটা আল্লাহ পাকের পক্ষে ঠিক ছিল না। কারণ কেন? আল্লাহ পাক এই প্লাবন দেওয়ার পরে তিনি নিজে অনুতপ্ত হন, এত অনুতপ্ত হন যে তিনি পরে কি দুঃখ প্রকাশ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, তারা আরো কি বলতো জানেন? তারা বলতো যে আল্লাহ তো একমাত্র আমাদের, আর কারো না। এটাও এসছে সফর তাকবীরের 9ম খণ্ড 8ম খণ্ডে এসেছে। এবং তারা বলতো যে লা ইউহিব্বু গায়রহুম, আল্লাহ পাক আমাদের ছাড়া আর কাউকে ভালোবাসে না। অনাহানু কোরআন মাইজে এসেছে, তারা বলতে বলে ইহুদিরা যে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর সন্তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কথা বলতে কি ভয় লাগে। এবং তারা বলে কি যে আমরা আল্লাহর প্রিয়। আর পৃথিবীতে যত জাতি আছে তারা কি কাল আগনাম, তারা হলো গরু ছাগল পৃথিবীতে। মানে আমরা ইহুদি ছাড়া যত সম্প্রদায় পৃথিবীতে তা সব গরু ছাগলের মতো, এদের কোনো মূল্য নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই নয়, এটা ছিল আল্লাহর ব্যাপারে তার ধারণা। এবং তারা আরো বলতো যে ইয়াদুল্লাহ, তারা বলতো আল্লাহর হাত সংকুচিত হয়েছে, মানে আল্লাহর হাত দান খয়রাত করে না, এটা একবারে সংকুচিত হয়ে পড়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আল্লাহর ব্যাপারে তাদের এই মন্তব্যগুলো ছিল। আর নবী রাসূলের ব্যাপারে কেমন মন্তব্য ছিল জানেন? যেমন তারা বলে
তারা বলে যে আন্না নূহান সাকিরান, যে নূহ তো নিশাগ্রস্ত করত। নূহ নবী এতটাই মদ খাইতো যে তিনি নিশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এসেছে তার সফরে তাকবেন 9 খণ্ডে। শুধু তাই নয়, তারা লূত আলাইহিস সালামের ব্যাপারে কি বলতো জানেন? তারা বলতো, সেই যুগেই বলতো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের মন্তব্য ছিল, তাহলে কত বড় তারা কি বিকৃত করেছে এই তাওরাত কিতাব। তারা বলতো লূত কানা লূতান সাকিরান আহিরান ইয়াজনি বিবনিতাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা বলতো যে লূত আলাইহিস সালাম সে এত নিশাগ্রস্ত করত যে নিশাগ্রস্ত অবস্থায় তার নিজের 2 সন্তানের সঙ্গে মাঝে মাঝে জেনাও করত। লা হাওলা ওয়া কুওয়াতা। শুধু তাই নয়, তার বলে যে এই 2 মেয়ে আবার কি করে, জেনার কারণে সন্তান প্রসব করে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক তাদের এই কথার জবাব দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে। আল্লাহ পাক বলেন, ইহুদিদের এই নিকৃষ্ট বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব, আর ইহুদিরা তারা তাদের মুখ দিয়ে এই নিকৃষ্ট কথা বলে আর তারা ধারণা করে যে এটি তো আমাদের ধর্মীয় গ্রন্থই রয়েছে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওমা হুয়া মিনাল কিতাব, এটি কিতাবের কোনো বক্তব্য নয়। তারা আরো বলেন ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, আমরা যে কথাগুলি বলি এ কথা তো আল্লাহর পক্ষ থেকে আমরা বলি। আল্লাহ পাক এখন জবাব দিচ্ছেন, ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তারা কখনো কোনো কথা বলে না। কি বলে? ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, তারা যা বলে সব কিছুই আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আর এই মিথ্যা আরোপ করে তারা জেনে শুনে, মানে তারা জেনে শুনে এই ধরনের মিথ্যা কথা বলে। এই জন্য ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। তাহলে আমরা এই সামান্য এই কয়েকটি উদাহরণের মাধ্যমে জানতে পারলাম যে ইহুদিদের ধর্মের অবস্থা কেমন ছিল। তারা ধার্মিকভাবে সব কিছু বিকৃত করে ফেলেছে। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে কি বলেন জানেন? ইয়াকুবের ব্যাপারে তারা বলে যে ইয়াকুবের এক ভাই ছিল, তার নাম ছিল আল বাকর। এই বাকরের কাছ থেকে ইয়াকুব নবুয়ত চুরি করে নিয়েছে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও এসেছে তাদের সফরত তাকবীনে 27 নম্বর খণ্ডে। প্রিয় ভাইরা, আমার আর অনেক কথা এসেছে, এগুলো আসলে পচা কথা বলতে চাই না। তো এই ছিল ইহুদিদের অবস্থা। ধার্মিক দিক দিয়ে এই আরব জাহানে আশেপাশে যারা বসবাস করত তারা এমনইভাবে পুরা তাওরাতে বিকৃতি করে দিয়েছিল। তারা আর দিনে মূসা আলাইহিস সালাম, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যে দিন এসেছিলেন সে দিনের উপর তারা প্রতিষ্ঠিত ছিল না। এটা আমরা জানলাম। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের সিরাত গ্রন্থে পাবেন না। এগুলো মূলত আরবি ভাষায় রচিত সিরাত গ্রন্থে বেশি উল্লেখ করা হয়েছে। আমার দেশের সিরাত গ্রন্থে স্বাভাবিকভাবে যে ঘটনা সেগুলো উল্লেখ করা হয়। পীর ভাইরা আমার, এবার আসুন খ্রিস্টানদের অবস্থা কী ছিল। খ্রিস্টানদের অবস্থাও সেই যুগে ছিল একেবারে শোচনীয়। তারাও কি শিরকে লিপ্ত ছিল। তাদের শিরকটা ছিল কি জানেন? নিজেদের মাধ্যমে শিরক করা। অন্যরা তো মূর্তি পূজা করতো, আর তারা নিজেরা নিজেদের নবীকে কি বলতো? প্রভু বলতো। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের জঘন্যতম পাপ ছিল কি? যে তারা ঈসা আলাইহিস সালামকে প্রভু বলতো। এমনকি তারা বলতো যে এটি তিনের এক। তিনের এক বলতে কি জানেন? অর্থাৎ আল্লাহ তিনিও আমাদের প্রভু এক, ঈসাও আমাদের প্রভু, মারিয়ামও আমাদের প্রভু। লা হাওলা করে শুধু এই তিনের এক। আল্লাহ পাক তাদের এই কথার জবাব দিচ্ছেন সূরা আল মাইদা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। ওই সকল কাফের তারা কি বলে? যে আল্লাহ তো ঈসা। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন সব স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক ঈসাকে নিয়ে আসবেন। ঈসাকে নিয়ে আসবেন। ঈসাকে আল্লাহ পাক বলবেন, আনতা কুলতা লিন-নাসি আত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ডেকে বলবেন, তুমি কি মানুষকে কথা বলেছ যে আমাকে আর আমার মাকে এই দুইজনকে দুই প্রভু হিসাবে গ্রহণ করো আল্লাহকে ছাড়া? এই কথা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবে কিয়ামতের দিন। ঈসা আলাইহিস সালাম তার সব কিছু প্রকাশ করে দেবেন যে আমি এই ধরনের কথা কখনো বলিনি, তারা যা বলেছে মিথ্যা বলেছে। তখন লক্ষ লক্ষ জনতা সাক্ষী দেবে যে তারা মিথ্যা বলেছে। তখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
আল্লাহ পাকে ইহুদি এবং নাসরাদেরকে ওপর লানত করুন, আল্লাহুম্মা আমিন। কারণ ইহুদি গোষ্ঠী এবং এই নাসরা গোষ্ঠী এরা দিনকে যেভাবে বিকৃত করছে আর কেউ এভাবে বিকৃত করে নাই। প্রিয় ভাইরা মা, তাহলে আমরা জানলাম যে ইহুদি খ্রিস্টান নামে যারা ছিল তারা কেউই সঠিক দিনের উপর ছিল না, তারা সকলেই মুশরিক ছিলেন, আবার সকলেই বাড়াবাড়ি করেছেন। বিশেষ করে ইহুদি গোষ্ঠী সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছেন। এবার আমরা সংক্ষিপ্ত আগে জানবো বিশ্বব্যাপী কি অবস্থা ছিল। প্রথমত হচ্ছে পারস্যবাসীদের অবস্থা কি ছিল। মাজুসি বোঝেন তো, অগ্নিপূজক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় অগ্নিপূজকের আবাসস্থান ছিল কোথায় জানেন? ইরানে। বর্তমান ইরান যেটি, এটাকে পারস্য বলা হয়। এ পুরা ইরান অঞ্চল, আহওয়াজ, বাল্ক এবং খোরাসান, ইস্পাহানের সবগুলো হচ্ছে ইরানের পারস্যের অন্তর্ভুক্ত। এ সবগুলি ছিল অগ্নিপূজক। আর এই অগ্নিপূজকরা এখন দাবি করে যে আমরা খাঁটি মুসলমান। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইরানি জাতি, এরা ইসলামের কথা বলে, কিন্তু তারা আবার শিয়া বলতে তাদের আকীদা বিশ্বাস সম্পূর্ণ আমাদের আলাদা। তারা মনে করে আলী হচ্ছে নবী, মুহাম্মদ নবী না, নাউজুবিল্লাহ। এ বিষয়ে ইনশাআল্লাহ অন্য এক সময় আলোচনা করব। তাহলে আমরা জানলাম পারস্যবাসীরা অগ্নিপূজক ছিলেন। এরপর আমরা দেখব চীন। প্রিয় ভাইরা আমার, চীন বিশাল এলাকা জুড়ে ছিল। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান যে অঞ্চলগুলি আছে, কম্বোডিয়া, ফিলিপাইন, সবগুলো চীনের আন্ডারে ছিল। তো এই চীন বিশাল বিস্তৃত ভূমির কি অবস্থা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়? তখন এই জাতিরা তিনটি ধর্মে বিভক্ত ছিল। একটি ধর্ম হচ্ছে লাতাসু। এই লাতাসু ধর্মের ব্যাপারে বলা হয়েছে, ঐতিহাসিক উল্লেখ করেছেন যে তারা শুধু কাজ করত। এখন চীনে কি করে? সবাই কাজ করে। সে আদিকাল থেকে তারা কাজে বিশ্বাসী, কাজই করতো, মানে কাজ করে তাদের ধর্ম, আর কোনো কাজ না। আরেকটা ধর্ম ছিল কনফুসিয়াস। এদের ধর্ম হলো ইচ্ছা মতো, যখন যেটা মন চাইতো সেটার ইবাদত করত। যখন গাছ দেখতো গাছের ইবাদত করতো। তাই বলছে ঐতিহাসিকরা, এরা মাঝে মধ্যে ইবাদত করত কি তাদের ইচ্ছা অনুযায়ী। তাই যখন তাদের কাছে বড় বৃক্ষ দেখা যেত, এই গাছের পূজা করত। ও আনহার, যখন নদী দেখা যেত নদীর ইবাদত করত। তবে এই কনফুসিয়ন এখনো আছে এই ধর্ম। এই ধর্মীয় ব্যক্তিরা এখন তারা একটা চিহ্ন আবিষ্কার করেছে, বড় উঁচু। এই চিহ্নকে উপলক্ষ করে তারা পূজা করে। এটাকে হাইকাল বলা হয়। যেমন দেখছেন না পিরামিড, যেটাকে বলা হয় পিরামিড, মিশরের পিরামিড। এই পিরামিড জাতীয় স্থান তারা তৈরি করেছে। এই স্থানে তারা পূজা করে, সিজদা করে, রুকু করে, এখানে তারা পূজা দেয়। আরেকটি ধর্ম ছিল, সেটা প্রাচীন ধর্ম, সেটা বুজিয়া, বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্ম পুরোটা কি শিরকি কাজ। এই বৌদ্ধকে তারা কি করে? পূজা করে। এরা ছিল চীনের ধর্মীয় অবস্থা। প্রিয় ভাইরা আমার, এবার ভারতের ধর্মীয় অবস্থা, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় ভারত পুরোটা ছিল হিন্দু ধর্মের, মানে হিন্দুদের আবাসভূমি ছিল পুরা অঞ্চল। তো এই জায়গায় হিন্দুদের ধর্মের কোনো স্থিতি তো নাই, মানে এই ধর্মের স্থিতিশীলতা বলতে কিছু নেই। এটা শুধু অনিশ্চয়তা, মানে এদের কাজ হচ্ছে যখন যেটা আসবে সময় সেটা ইবাদত করা। তাই দেখবেন তারা বড় ব্রিজে উঠছে, ব্রিজকে তারা প্রণাম করে। আবার যারা বড় বড় বৃক্ষ দেখলে বৃক্ষকে তারা প্রণাম করে এবং কি এক বৃক্ষ আরেক বৃক্ষের সঙ্গে তার বিবাহ দেয়। আবার দেখবেন কলা গাছেরও তারা পূজা করে, আবার দেখবেন কুকুরেরও তারা পূজা করে। এগুলো কিন্তু কি তাদের নির্ধারিত মূর্তির ছাড়াই। সেই জন্যে বলা হয় যে হিন্দু ধর্মের কোনো স্থির নাই, তারা যেটা মনে চায় সেটারই পূজা করে। আর কিছু সংখ্যক লোক ছিল যারা ব্রাহ্মণ। হিন্দুদের ভেতর কি আছে? কয়েকটি স্তর আছে, 4টি স্তর আছে। 4টি স্তরের ভেতর সবচাইতে বড় যে স্তর মর্যাদার দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে, যাদেরকে বলা হয় রিজাল উদ্দিন, মানে ধর্মীয় বড় বড় ব্যক্তিবর্গ, এরা হচ্ছে ব্রাহ্মণ। এরা সবচাইতে সম্মানিত ব্যক্তি নিজেদেরকে মনে করে। এরপর আরও যে 3টা স্তর আছে, 3টি স্তর আলোচনা আমি সামনের সপ্তাহ করবো, যাতে আমাদের জানা হয়ে যায় সব কিছুই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় বিশ্বের কি অবস্থা ছিল। প্রিয় ভাইরা আমার, আমরা এখন শেষ করে দেব। আজকে যে আলোচনা আমরা শুনলাম সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরব জাহানের ধর্মীয় অবস্থা এবং সামাজিক অবস্থা। ধর্মীয় অবস্থা বলতে আমরা জানলাম যেটি, সে সকলেই মূর্তি পূজা আচ্ছন্ন হয়ে পড়েছিল। এখানে কিছু কিছু লোক ছিল যারা দিন ইব্রাহিমের প্রতিষ্ঠিত ছিল, যেমন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল
ওয়ারাকাত ইবনে নাওফল, লাবিদ ইবনে রবিয়া প্রমুখ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সামাজিক অবস্থা বলতে এখানে সামাজিকতা বলতে ছিল শুধু মদ খাওয়া, জুয়া খেলা, অধিক নারীদেরকে বিবাহ করা, নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ করা, জীবন্ত কন্যা শিশুকে প্রথিত করা, এমনকি খাদ্যর অভাবে সন্তানদেরকে হত্যা করা, আর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এই ছিল সামাজিক অবস্থা। এর মাঝে ইহুদি খ্রিস্টান যারা জীবিত ছিল, মানে ইহুদি খ্রিস্টানের যারা বসবাস ছিল, তারা তাদের নিজ ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল না, তারা পুরোপুরি ধর্মকে বিকৃত করে ফেলে দিয়েছিল। তাই তারাও কি হয়েছিল, কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত। অন্যদিকে আমরা আশেপাশের অঞ্চল যেটি জানলাম, ইরান তারা ছিল মাজুসি অগ্নিপূজক, এবং চীনের বৃহত্তম অঞ্চল ছিল 3 ধর্ম বিভক্ত, তাসুদু ধর্ম, কনফেশিয়ন ধর্ম, আর কি বৌদ্ধ ধর্ম। আর ভারতীয় মহাদেশে ছিল হিন্দু ধর্ম, যে ধর্মের বিভিন্ন পৌত্তলিকতার তথ্য আমরা পাই। সেখানে 4টি স্তর ছিল। সবচাইতে সম্মানিত মর্যাদাশীল স্তর হচ্ছে ব্রাহ্মণ। বাকি স্তরগুলো আমরা সামনে আলোচনা করে এরপর ধর্মীয় অবস্থা সব শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আলোচনা শেষ হলো। ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহ 6ষ্ঠ পর্ব শুরু করব ইনশাআল্লাহ। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মহিবুল্লাহ ভাই। মহিবুল ভাই প্রশ্ন করলেন যে আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক ভাইকে মাগরিবের পরে অনেকে নামাজ পড়েন, 6 রাকাত কেউ পড়েন, এবং তারা বলে এই নামাজটি আউয়াবে নামাজ আমরা পড়লাম। তো এটি শরীয়ত সম্মত কি না? প্রিয় ভাইরা আমার, ইসলাম সব কিছু স্পষ্ট করে দিয়েছে, কোনোটাই অস্পষ্ট নেই। সালাতুল আউয়াবিনের ক্ষেত্রে যে হাদিস আমরা পাই, সহিহ মুসলিমে এসেছে মুসনাদ ইবনে আবি শাইবাতে এসেছে, আব্দুল হাকিম তার মুসতাদরাক হাকিমে নিয়ে এসেছেন যে সালাতুল আউয়াবিন এই নামাজটা মূলত চাশতের নামাজ। কোন নামাজ? চাশতের নামাজ। স্পষ্ট সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় গেলেন, যে দেখেন কুবাবাসীরা চাশতের নামাজ পড়ছেন, চাশতের নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি তো আউয়াবিনের নামাজ। আউয়াবিন বলতে মানে সূর্যের কিরণ যখন প্রচণ্ড রূপ ধারণ করে, এটাকে বলে আউয়াবিন। অর্থাৎ রামাজাত হার, অর্থাৎ গরম যখন প্রচণ্ড আকার ধারণ করে, সেটা সেই সময়কে বলে আউয়াবিন। তাই সালাতুদ দুহা, এই চাশতে নামাজের পর সূর্যের তাপ আরো বেশি প্রখরতা দেখায়, এই সময়ে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় কি? আউয়াবিন। এখন দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলেছেন যে সালাতুল আউয়াবিন হুয়া সালাতুদ দুহা, যে আউয়াবিন যে নামাজ সেটি হচ্ছে কি? চাশতের নামাজ, জোহা যেটাকে বলে চাশতের নামাজ। আর চাশতের নামাজের সময় হচ্ছে আপনার 9টা থেকে শুরু করে নিয়ে দুপুর হওয়া আগ পর্যন্ত, অর্থাৎ জহরের অক্ত হওয়া আগ পর্যন্ত। এই সময়ের ভিতরেই যদি কেউ চাশতের নামাজ পড়ে, এই নামাজকে সালাতুল জোহাও বলা হয়, আবার এই নামাজটাকে আউয়াবিন নামাজও বলা হয়। ঠিক একই কথা মুসন্নাফ ইবনে আবি শাইবা, ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মুসন্নাফে নিয়ে এসেছেন একই কথা। তো এই হাদিস এবং এই দলিল দ্বারা এটা প্রমাণ বহন করে যে আউয়াবের নামাজ উদ্দেশ্য হচ্ছে চাশতের নামাজ। সুতরাং মাগরিবের আবার আলাদাভাবে 1 রাকাত পরে, এটার কোনো শুদ্ধ দলিল আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর প্রশ্ন করার কারণে। আসলে এটি এত স্পষ্ট এই দলিল, মানে এই সূরাতে নামাজ আদায় করা, বেতের নামাজ 3 রাকাত, মনে রাখবেন 3 রাকাত বেতের নামাজ আদায় করা 2টি পদ্ধতি। একটি পদ্ধতি হলো 1 সালামে আদায় করা, আরেকটি পদ্ধতি হলো 2 সালামে আদায় করা। 1 সালামে কিভাবে আদায় করবেন? 2টি সহিহ হাদিসে প্রমাণিত। 1 সালামে হলো 2 রাকাত পড়ার পরে যে বৈঠক, সেই বৈঠকে বসবেন না, ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন, আপনি 3য় বৈঠকে বসে সালাম ফিরাইবেন। এটা মুস্তাদরাক আল হাকিম, তার আব্দুল্লাহ আল হাকিম মুস্তাদরাকে নিয়ে এসেছেন হাদিসটি, এবং এই হাদিসের পরে একাধিক হাদিস নিয়ে এসেছেন।
তো এটি গেল। আর দ্বিতীয় যে পদ্ধতি যে দুই সালাম কি সিস্টেম, 3 রাকাত ভেতরে প্রথম 2 রাকাত পড়বেন, প্রথম 2 রাকাতে বৈঠকে বসবেন, বসে আপনি দরুদি আত্তাহিয়াতু তাশাহুদ দরুদ পড়ে সালাম ফিরিয়ে দিবেন। এরপর আবার উঠে যাবেন, উঠে 1 রাকাত আদায় করে আবার সালাম ফিরবেন, 2 সালাম হলো না, এই 2 সালাম আদায় করে। এইটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবী তাবিঈ থেকে আমল প্রমাণিত রয়েছে। এই বিষয়ে আমার লেকচার আছে ইউটিউবে, আপনারা ইনশাল্লাহ পাবেন। এবং সালাত যে নামাজ পড়ার পদ্ধতি, যে নামাজ শিক্ষার যে বই রয়েছে, ইমাম আলবানী বলেন, আসাদুল্লাহ গালিব হাফিজুল্লাহ বলেন, আরও অনেক শাইখ মাশাইখরা লিখেছেন, এই গ্রন্থগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ করে দেই, আপনারা এই প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়রান জাযা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা সারা মুসলমানদের জন্য দোয়া করে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আর যে সকল ভাইয়েরা আমাদের এখানে অনেক মিডিয়া ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসেন, এই যে তাওহীদ মিডিয়া, বাংলা লেকচার মিডিয়া, আল্লাহ পাক তাদের এই খেদমত কবুল করুন। আমাদের মহিবুল্লাহ ভাই প্রতি সপ্তাহে থাকেন, আল্লাহ পাক তাকে কবুল করুন। আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করুন। আমাদের এখানকার মুসল্লি কিন্তু সকলেই কিন্তু গরিব বলতে আমি বুঝতে চাচ্ছি সকলেই খেটে খাওয়া মানুষ মুসল্লি। তো দেখুন আল্লাহ রাসূল বলছেন এই ইসলাম শুরু হয়েছে গরিবদের মাধ্যমে, আবার এই গরিবদের মাধ্যমে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম চলে যাবে। আর গরিবদের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন যে তারা কিয়ামতের দিন বড়লোকদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। তার কারণ কি জানেন? এই ধনী ব্যক্তিরা তার ধন সম্পত্তির হিসাব দিতে লাগবে 500 বছর। তাহলে মাত্র 40 বছর 50 বছরের জন্য যদি অবৈধ পন্থায় কোটিপতি হওয়া লাগে, আর যদি 500 বছর হিসাব দেওয়া লাগে, তারপরও গ্যারান্টি নাই হিসাব ঠিক হবে না ব্যাটিক হবে, জান্নাতে যাবো কি জাহান্নামে যাব। তাহলে অবৈধ পন্থায় বড়লোক হওয়ার দাম আছে কিছু? বরং এই মাটি, এই দেহকে খেটে খেটে মাটি বানাইয়া দিয়ে যদি পরকালে ঈমান নিয়ে যাওয়া যায়, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভালো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।